কালকে তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা এবং প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা সকলের ভালো হোক, শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা এবং এই বাংলা পরীক্ষায় বিভিন্ন কৌশলে নাম্বার কিন্তু তোলার জায়গা রয়েছে। যেমন কি দেখো, আগে তো বড় প্রশ্ন বেশি থাকতো, কিন্তু এখন এমসিকিউ এসএকিউতেই প্রায় অনেক নাম্বার পাস করার মতো নাম্বার কিন্তু থাকে। তো এমসিকিউগুলোকে প্রথমে করার চেষ্টা করবে, যেগুলো পারবে না সেগুলোকে ফাঁকা রেখে তারপর এসএকিউতে যাবে। এসএকিউতে গিয়ে এসএকিউ করবার পর বড় প্রশ্ন করবার চেষ্টা করবে এবং রচনাটা অনেকে লিখে আসে না, সেটা লিখে আসার চেষ্টা করবে। যে টিপসগুলো বললাম এগুলো ফলো করবে। হাতে খাতা পাওয়ার পর সেটাকে মার্জিন টানবে। মার্জিন টানার পর তোমাদের অবশ্যই যেটা মনে রাখতে হবে যে পেজের উপর নাম টাম এগুলো সব লিখে নাও। এগুলো সমস্ত লেখা হয়ে যাওয়ার পর একবার খাতাটার উপর পেজ নাম্বারগুলো দিয়ে দেবে, দিয়ে শুরু করবে উত্তর লেখা। বন্ধুরা, হর হর মহাদেব, মহাদেবের নাম করে আজকের ভিডিওটা শুরু করছি। জ্ঞানচক্ষু প্রথম গল্প, আশাপূর্ণা দেবীর লেখা। প্রথমে বলি প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে কী কী প্রশ্ন আসবে? নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপন। নতুন মেশোকে তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল কীভাবে? অথবা তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তখন তপনকে তার সম্পর্কে কথা বলার কারণ কী? বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। এই বিষণ্ণতার কারণ কি? ঘটনাটি যা ঘটেছিল তা গল্প অবলম্বনে লেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার এমন মনে হয়েছে? অলৌকিক ঘটনাটি কি? এই ঘটনা প্রতিক্রিয়া কী হয়েছিল? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্ত তপন কী সংকল্প করেছিল আলোচনা করো। অদল বদল বলে যে পাঠ্যটি রয়েছে পান্নালাল চট্টোপাধ্যায়ের লেখা। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, নতুন জামা পরার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে? তুমি বলতে কি সে কী কাণ্ড করেছিল অদল বদল গল্পে অবলম্বনে লেখো। 2 নম্বর প্রশ্ন, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। পাঠানের বলা গল্পটি নিজের ভাষায় আলোচনা করো। অথবা উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। উনি কে? জামা বদলের ঘটনাটি লেখো নিজের ভাষায়। পরের প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছিল? বক্তা কাকে খাঁটি জিনিস কোনটিকে বলেছেন ও কেন? 5 নম্বর প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? কিভাবে মুখরিত হয়ে উঠল? বন্ধুরা, এরপর আমরা দেখব নদীর বিদ্রোহ থেকে কোনটি ইম্পর্টেন্ট রয়েছে। নদীর বিদ্রোহ থেকে প্রথম প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। 5 নম্বরের যে প্রশ্নগুলি আসতে পারে: 1. নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। নদীর জন্য নদের চাঁদের মায়াটি কীরকম ও কেন? মায়া অস্বাভাবিক কেন আলোচনা করো। অথবা নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা কীরকম? কৈফিয়তটি কী, কার ছিল, কী ছিল লেখো। অথবা এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে, গল্পে নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। সে বলতে কাকে বোঝানো হয়েছে? নদীর বিদ্রোহের কারণ কী ছিল নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষ তাকে কেন রেহাই দেবে? নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন। কার পাগলামির কথা বলা হয়েছে? ওই ব্যক্তির পাগলামিটির পরিচয় দাও। বহুরূপী সুবোধ ঘোষের লেখা। 3 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে আসবে: ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কী ছিল লেখো। ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়? তা পছন্দ নয় কেন? এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার। এই প্রবাদটির অর্থ কী? বক্তা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? আপনি কি ভগবানের চেয়েও বড়? এই কথা কাকে বলা হয়েছে? তাকে এই কথা কেন বলা হয়েছে? কি অদ্ভুত কথা বললেন হরিদা? অদ্ভুত কথাটি কি? কথাটি অদ্ভুত কেন? সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাটাকে কেন মজার ব্যাপার বলা হয়েছে? ব্যাকুল স্বরে প্রার্থনা করলেন জগদীশবাবু। কার কাছে তিনি প্রার্থনা করেছিলেন? কি প্রার্থনা করেছিলেন? 8 নম্বর প্রশ্ন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। আমরা কারা? বক্তা কি গল্প করেছিলেন? বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। হরিদা বাইজি সেজে কত টাকা উপার্জন করেছিলেন? তার বাইজি সাজের বর্ণনা দাও। অদল বদল পান্নালাল প্যাটেলের লেখা। এখান থেকে 3 মানেরও প্রশ্ন আসে। সেগুলি কি? আর ডিকটেট করছি না, পরপর দেখে নাও। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, এই লাইনটি থেকে প্রশ্ন দেবে। হিসাবের মেজাজ চড়ে গেল, এই লাইনটি থেকে প্রশ্ন দেবে। তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো, এই লাইনটি থেকে প্রশ্ন দেবে। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। ছেলে দুটি সবই একই রকম বা এরকম। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো, এটা আসবে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, এটা আসবে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, এটা আসবে। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, এটা আসবে। এই আওয়াজেই মুখরিত হয়ে উঠলো, এটা আসবে। নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রতিটি প্রশ্নের মান 3। নদীর বিদ্রোহ কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে চেয়েছে? এখান থেকেও দেখো 3 মানের যে প্রশ্নগুলো কোন কোন লাইন ধরে আসতে চলেছে। এগুলোর বাইরে মোটামুটি আর তোমাদের কিন্তু কিছু আসবে না, যেগুলো দেখাচ্ছি। এই জন্য ভালো করে এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে যাও। আগের দিন রাত্রেবেলা একটু পারলে পড়ে যাও। আজকে অসুখী একজন থেকে 5 মানের কী কী প্রশ্ন আসবে দেখে নাও। কবিতার মূল বক্তব্য আসবে, তারপর যুদ্ধ হলো লাইনটা থেকে আসবে। শিশু আর বাড়িয়া খুন হলো, এখান থেকে আসবে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এটা আসবে। নেমে এলো মাথার উপরে, এই লাইনটা ধরে আসবে। আমি চলে গেলাম দূর থেকে দূরে, কে কোথায় চলে গেল, এটা আসবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে 5 মানের যে প্রশ্নগুলো এগুলো আসবে। ঠিক আছে। আফ্রিকা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এবং আফ্রিকা থেকে কী কী প্রশ্ন আসবে 5 মানের দেখে নাও একবার। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়া দিনে এই প্রশ্নগুলো আসবে সমস্তটা। নিচ থেকে উপরে স্ক্রিন যাচ্ছে, পারলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো দাগ নাম্বার ওয়াইজ, অথবা তোমরা লিখে নিতে পারো খাতায় পজ করে।
আমি বলবো লিখে নেওয়ার জন্য। অভিষেক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছর আসবেই, মেঘনাদের চরিত্র আসবে এবং এতে কোরিয়া রাজা এই প্রশ্নটা মেঘনাদের চরিত্রই। অভিষেক কবিতায় বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের কি প্রতিক্রিয়া, মানে মেঘনাদের চরিত্রটা বেশি ইম্পর্টেন্ট এবারে। এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, নমিপুত্র পিতার চরণ এই লাইনটা থেকে আসবে। উত্তরীলা বীর দর্বে অসুরারি রিপু এটা আসবে। প্রলয় উল্লাস থেকে কাজী নজরুল ইসলামের লেখা মান 5-এর যে প্রশ্নগুলি আসবে দেখে নাও। বন্ধুরা, যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি এর আগে বহুজনকে বহুভাবে দিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু তারা পড়েছে, তোমাদেরকে শেষ দিনে দিলাম। তোমরা এইগুলো একবার চোখ বুলিয়ে দেখে যাও, এখনও সময় রয়েছে, তোমরা একবার ভালো করে এগুলো দেখে যাও। বন্ধুরা, তোমাদের ভালো চাই, সেই কারণে এতটা খাটনি করতে হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড অনেক খাটনি করে টেস্ট পেপার থেকে খুঁজে বের করা হয়েছে এই কয়েকদিন, তার জন্য প্রচণ্ড পরিমাণে প্রেশার গিয়েছে। তো এই প্রশ্নগুলোকে আমরা টেস্ট পেপার এবং এর পাশাপাশি 5 বছরের মাধ্যমিকের প্রশ্ন এগুলো থেকে খুঁজে বের করেছি, যেগুলো তোমাদের আমার মনে হয়েছে, এবং বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদেরকে ফোন করে জিজ্ঞাসা করে তারপর কিন্তু এই প্রশ্নগুলোকে তৈরি করা হয়েছে। সিরাজউদ্দৌলা নাটক থেকে কি এমসিকিউ এসিকিউ প্রশ্ন থাকে না, বড় প্রশ্ন থাকে 4 মানের, সেগুলো দিয়ে দিয়েছি। সিরাজের চরিত্র, লুৎফার চরিত্র, ঘসেটি বেগমের চরিত্র পড়বে, আর তাছাড়া লাইন তুলে যেগুলো দেবে সেগুলোই দিয়ে দিয়েছি। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ 5 মানের দেখে নাও। আসলে ট্রেনের সিলেবাসটা প্রচণ্ড বড়, সেই কারণে এতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। অনেকে সবার পড়া হয়ে গেছে আশা করছি, তবুও যারা কিছু বাদ পড়ে গেল তারা একটু রিভিশন করে নিও। কোনি থেকে কোনো প্রশ্ন এমসিকিউ এসিকিউ থাকে না, তো এগুলো পড়বে। ঠিক আছে, কোনি থেকে এই প্রশ্নগুলো কিন্তু পড়বার চেষ্টা করবে। প্রবন্ধ রচনা এতগুলো রয়েছে, তবে আমি বলবো যে এই রচনাটাকেই পড়বে, আমি অন্য কোনো দিকে যেতে চাইছি না। তোমাদের একটা রচনা কত রকমভাবে আসতে পারে এখানে দেওয়া রয়েছে, এই রচনাটাই পড়বে। বাকিগুলো এলে যদি কোনো আসে, তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, বাট সেটা বানিয়ে লিখতে পারো। ওকে, আশা করছি তোমাদের সমস্তটা হয়ে গেছে। তোমরা এই সাজেশনটা যারা পেতে চাও পিডিএফ আকারে উত্তর সহ, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফ্রিতে দিয়ে দেবো। 9038602842 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা ফ্রিতে নিয়ে নিতে পারো। বন্ধুরা, আশা করছি তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে। কালকে পরীক্ষা দিতে যাচ্ছ যারা, আজকে রাতটা তোমাদের অবশ্যই একটু কষ্ট হবে, ঘুম হবে না, কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো কোনো রকম ভয় পাওয়ার প্রয়োজন নেই। আজকে রাতে আমি লাইভে থাকতে পারি, তোমাদের সাথে অবশ্যই কথা হয়ে যাবে।